সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা কোট করে দিলেন, বান্দার জন্য লিপিবদ্ধ করে দিলেন, বান্দারে তোমরা এই ঘটনাটা সুন্দরভাবে শোনো। আশ্চর্য ঘটনা দেখলেই আল্লাহ তাআলা শিখায়া দিলেন, তখন মা বলে ডাক দেওয়া যাবে না, ও মা গো, ও আব্বা গো। আশ্চর্য ঘটনা দেখলে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন, বান্দারে যখন তোমরা আশ্চর্য জিনিস দেখবা তখনই বলবা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশ্চর্য ঘটনা, মিরাজের ঘটনা, এটা বর্ণনা করার আগে, বর্ণনা করার ক্ষেত্রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দের অর্থ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। সেই সত্তা পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর মধ্যে দুইটা দিক রয়েছে। একটা হলো ইসরা, আর একটা হলো মিরাজের ঘটনা। এক নম্বরে হলো ইসরা। জমহুর উলামা ইকরাম বলেন, আল ইসরাউ সাইরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইসরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেই ভ্রমণটা করিয়েছিলেন সেটাকে বলা হয় হলো ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা করিয়েছিলেন সেটাকে কি বলা হয়? ইসরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমানে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিয়ে গেছেন সেটা বলা হয় মিরাজ। জমহুর উলামা ইকরাম বলেন, মিরাজ হলো মহান আল্লাহর ইচ্ছায় তার সান্নিধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যগমনের সিঁড়ি বা যানবাহন। আল্লাহ তাআলা এই ঘটনাকে কোট করে আমাদেরকে জানায়া দিলেন, আমরা যেন এই ঘটনার থেকে শিক্ষা অর্জন করতে পারি, এই কথা আমরা বিশ্বাস করতে পারি। কারণ যখন এই ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, মানুষদেরকে এই ঘটনা যখন বলা শুরু করে দিল, কিছু কিছু মানুষ এটাকে অস্বীকার করলো। এটা কি সম্ভব কিনা? এটা তো সম্ভব হতে পারে না, কারণ রাত্রের তৃতীয় এক অংশ আল্লাহর নবী দুনিয়ার থেকে সপ্ত আসমান পর্যন্ত চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক আত্মীয়, কাছের একজন আত্মীয় উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন। দুইজন ফেরেশতা এসে তাকে কাবা ঘরের খাতিমের ভিতর নিয়ে গেল। যারা হজ করেছেন, যারা হজে গিয়েছেন তারা বুঝতে পারবেন ঘরে কাবা ঘরের হাতিমের ভিতর কি। ওই জায়গা নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেখানে শোয়াইলেন। শোয়ানোর পরে তার এই সিনা মুবারকটা ফেরে ফেললো। সিনা মুবারকটা কি করছে? ফেরে ফেলছে, মাঝখানে ফেরে ফেলছে। ঘুমাইলে চলবো নি? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে আমাদের যে ভিতরের রোগ হলে, ভিতরে যদি কিডনি নষ্ট হয়, আমাদের পেট ফেরে যে ওগুলা সুস্থ করে কিভাবে এটা পেল? এটা হলো তারা গবেষণা করেছে। নবীও তো একজন মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। যদি ওনার সিনা ফেরে যদি ভিতরে ওই কলবটা বের করতে পারে, তাহলে মানুষের কেন পারবে না? গবেষকরা গবেষণা করে, বিজ্ঞানীরা বিজ্ঞানী করে, ডক্টররা ডক্টরেট এর উপর পিএইচডি করে তারা বের করেছে। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সিনা মুবারক চাক ফেরে ফেললো এরকম ভাবে, ভিতর থেকে কলবটা বের করে সোনার তস্তরিতে ভরে ওই কলবটাকে ধুয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পর পুনরায় আবার ওই কলবটাকে পুনরায় আবার নবীর এরকম সিনার মধ্যে, সিনা মুবারকের মধ্যে প্রবেশ করাইলেন। করানোর পরে আল্লাহর নবী, বিশ্ব নবীর জন্য একটা দামি জিনিস নিয়ে আসছে। তখনকার বিমানও ছিল না, তখনকার এরকম যানবাহন ছিল না। তখন নবীর জন্য একটা যানবাহন নিয়ে আসছে, তার নাম হলো বুরাক। তার নাম কি? বুরাক। নাম কি? বুরাক। এই বুরাক দিয়েই আল্লাহর নবী ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস আমাদের মনে রাখতে হবে কিভাবে হয়েছিল। আমি 2-3 দিন ভোরে আলোচনাটা রেডি করেছি। গত সপ্তাহে বলতে পারতাম, কিন্তু আমার রেডি ছিল না। তো এই সপ্তাহে চিন্তা করছি বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বুরাকটা নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের বর্ণনা দিলেন। বুরাকটি ছিল হলো সাদা, কচ্ছরের চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকটা যখন আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, আনার পরে এই বুরাকটা দুইজনে ছড়ে রওনা হলেন ভ্রমণ করার উদ্দেশ্য। মসজিদুল আকসা থেকে ভ্রমণ করার উদ্দেশ্য রওনা করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রওনা করার পরে আল্লাহর নবী সর্বপ্রথম সিঁড়ি বেয়ে চলে গেলেন। এই সিঁড়ি এমন একটা সিঁড়ি, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিঁড়ি বেয়ে বেয়ে দুনিয়ার জমিনে আসতো। এই সিঁড়ি বেয়ে বেয়ে দুনিয়ার জমিনে আসতো। আল্লাহর নবী যাওয়ার পরে দেখতে পেলেন ওই সিঁড়ির মধ্যে সকল নবী, বাইতুল মামুর মধ্যে সকল নবী সেখানে অপেক্ষা করছেন, সেখানে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আর নামাজের যেই জায়গা ইমাম সাহেব নামাজ পড়ান, ওই জায়গাটা শুধু ফাঁকা রয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা, ওই স্থানটা ফাঁকা রয়েছে। আর বাইতুল মামুরের মধ্যে সমস্ত জায়গা নবী এবং রাসূল দিয়ে ভরপুর রয়েছে। আল্লাহর নবী যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি কেন পিছে রয়েছেন? আপনি তো সামনে যাবেন। আজকে আপনার ইমামতিতে সকল নবী এবং রাসূল আপনার পিছে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল পয়গম্বর আজকে আপনার ইমামতিতে, আজকে সকলেই আপনি ইমাম হবেন আর সকলে আপনার পিছে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে এখানে 2 রাকাত। তাহলে কেমন সম্মান আমার আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এরপরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এইবার বুরাকে চড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে তিনি রওনা করলেন প্রথম আসমানে। আসমান, দুনিয়ার থেকে আসমান কত বড় এটা হিসাব করা সম্ভব না, তবে বিজ্ঞানীরা বলেছেন দুনিয়ার থেকে প্রথম আসমান হলো 500 বছরের দূরত্ব রাস্তা। আবার দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত সেটাও 500 বছরের রাস্তা। প্রথম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে জিবরাইল আমিন যখন প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে আসমানের মধ্যে আওয়াজ করলেন, গেটের মধ্যে আওয়াজ করলেন। আওয়াজ করার পরে গেটের মধ্যে যেই প্রহরী রয়েছে, গেট রক্ষক রয়েছে, ওই গেট রক্ষক বললেন, কে আপনি? আপনার পরিচয় কি? আপনি এই প্রথম আসমানে এখানে কেন আসছেন? এরপরে আল্লাহর নবীর পরিচয় দিয়ে দিলেন। দেওয়ার পরে আসমানের দরজাটা খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। খুলে দেওয়ার পরে সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলেন। দেখা হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম নেওয়ার পরে, উত্তর নেওয়ার পরে আল্লাহর নবীকে জড়ায় ধরলেন, বললেন, আমার সন্তান, আল্লাহর পয়গম্বর, শেষ নবী। এরপরে আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এইবার প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে রওনা করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর এইবার দ্বিতীয় আসমান আওয়াজ করলেন গেটের মধ্যে। এরপরে আল্লাহর নবীর পরিচয় পাওয়ার পর সঙ্গে সঙ্গেই ওই গেটটা খুলে গেল। খুলে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের মধ্যে দেখলেন সেখানে হযরতে ইয়াহইয়া ও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানের মধ্যে হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে তারা রয়েছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম করলেন, সালাম বিনিময় করলেন। করার পরে এইবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন যে ইনি হলো শেষ নবী, আল্লাহর পয়গম্বর, হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপরে তারা সালাম বিনিময় করল। করার পরে দেখা সাক্ষাৎ হইল। দেখা সাক্ষাৎ হওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে এইবার আওয়াজ করলেন, ওই গেট রক্ষী প্রহরীগণ খুলে দিল। খুলে দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হওয়ার পর এইবার হযরতে ইউসুফের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল, কথাবার্তা হইল। আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন, বললেন, আপনার কথা শুনেছি কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে, আজকে আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়ে গেল।
সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে চতুর্থ আসমানে চলে গেলেন। যাওয়ার পরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কিছু তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ পর্যন্ত কিনারে চলে আসলো তার তেলাওয়াতের সুন্দর জবানের এই সুন্দর আওয়াজের কারণে। ওই কাছে চলে এসে তার কোরআনের আওয়াজ তেলাওয়াত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে পঞ্চম আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার ভাইরা, বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইনি হলো সেই ব্যক্তি, আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় দিলেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার নবীকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে কেঁদে দিলেন আর বললেন, ও আল্লাহর নবীর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অপেক্ষায় আমরা ছিলাম, আপনার অপেক্ষায় আমরা এখানে ছিলাম। ও আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আপনার উম্মতদের মধ্যে আপনার উম্মতই হলো সেরা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জড়ায় ধরে বললেন, আপনার উম্মতরাই তো সেরা, কারণ আমার উম্মতরা আমার কথা শুনতো না, আমার উম্মতেরা আমার কথা শুনতো না। আপনার উম্মত সকল নবীর উম্মতের চাইতে বেশি উম্মত হলো আপনার, আপনার উম্মত সকল উম্মতের চাইতে হলো বেশি উম্মত, এই কারণে আপনি হলো সেরা। এবং আপনার কথা অনুযায়ী আপনার উম্মত দুনিয়ার মধ্যে চলতো, কিন্তু আমার উম্মত আমার কথা পর্যন্ত বেশি শুনতো না। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার বংশের একজন ছিলেন, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম জাতির পিতা, অর্থাৎ আপনি হলো আমার সন্তান এবং আপনি হলো শেষ নবী, আকাইদার তাজদার মদিনা, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে এইবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে, সর্বশেষ সাতম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুম্মা উদখিলতুল জান্নাতা ফাইযা ফিহা জানাবিযুল লুলি ওয়া ইযা তুরাবুহাল মিসক। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো। সেখানে আমি অনেক কিছু দেখতে পেলাম,
অনেক কিছু দেখতে পেলাম। এক বর্ণনার মধ্যে বলা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায় তিনি হাসেন, আর বাম দিকে যখন তাকায় তিনি কাঁদেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডান দিকে তাকায়া এরকম কেন হাসতে দেখেছেন এবং বাম দিকে তাকায় কেন কাঁদতে দেখেছেন? তখন আল্লাহর নবী ঘটনাগুলা সুন্দর করে বর্ণনা করলেন। ডান দিকের মধ্যে যাদেরকে দেখেছি তারা হলো জান্নাতি, আর বাম দিকের মধ্যে যাদেরকে দেখেছি তারা হলো জাহান্নামী। ডান দিকে যখন তাকাই তখন হাসি, আর বাম দিকের মধ্যে যখন তাকাই তখন কাঁদে। জাহান্নামীদেরকে দেখে কাঁদে। ও আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, এরপরে আমি জাহান্নামের মধ্যে একটা রক্তের নদী দেখেছি। কিসের নদী? রক্তের নদী দেখেছি। আল্লাহর নবী বর্ণনা করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রক্তের নদীর মধ্যে কি দেখলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পারি যে কিছু লোক ওই রক্তের নদীর থেকে উপরে উঠতে চায়, ফেরেশতারা আবার লাথি মেরে রক্তের নদীর মধ্যে ফেলায়া দেয়। যখন দ্বিতীয়বার কিনারায় আসতে চাই, ফেরেশতারা আবার লাথি মেরে আবার ওই মাঝখানে রক্ত